বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করলেন এবং তার আমলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। 1979 সালের নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এত কালারফুল পার্লামেন্ট আর কখনো হয় না। বিএনপি রাখা 8টা দলের প্রধানরা নির্বাচিত হয়েছিল। তিনি প্রথম করলেন যেটা ছিল পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, আর আওয়ামী লীগ আমলে ইসলামিক দল নিষিদ্ধ ছিল। তিনি বললেন যে গণতন্ত্র তো এই যে যার যা মত বলবে, জনগণ সিদ্ধান্ত নেবে কোনটা গ্রহণ করা যায় কোনটা গ্রহণ করা যায় না। এবং শহীদ জিয়ার আমলে শুধু কমিউনিস্ট পার্টিও থাকলো, ইসলামিক সংগঠনও থাকলো। মোহাম্মদ তোহাউদ্দিন নির্বাচিত হলো, প্রফেসর মুজাফফর আহমদ নির্বাচিত হলো, আবার সবুর খানও নির্বাচিত হলো, আবার মৌলানা সোলাইমানও নির্বাচিত হলো। এই যে বহুদলীয় গণতন্ত্র, সবাইকে নিয়ে রাজনীতি করা, সবাইকে নিয়ে নির্বাচন করা, এর তো ভুলে গেছি আমরা। এখন 2014 সাল, 2018 সাল, 2024 সালে আমরা সবাইকে দেখি না এই নির্বাচন। এমনকি নির্বাচনে গেলেও বাদ দিয়ে দেওয়া হয়েছে, জোর করে ক্ষমতা দখল করা হয়েছে। কিন্তু বিএনপির ইতিহাসের কথা, বিএনপির ইতিহাস হলো শহীদ জিয়ার দৃষ্টান্ত হলো সবাইকে নিয়ে রাজনীতি করা, সবাইকে নির্বাচন করা। বন্ধুরা, আর তিনি বলেছিলেন যে আমি জনগণের গণতন্ত্র চাই, যে গণতন্ত্রে সব মানুষ অংশগ্রহণ করতে পারে। তিনি স্থানীয় সরকার নির্বাচন করেছিলেন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। 1975-এর পরে তিনি যেমন খাল খনন কর্মসূচি করছিলেন, তিনি তেমনি সমবায় উৎসাহ করছিলেন। প্রায় 50,000 সমবায়কে তিনি প্রশিক্ষণ দিয়েছিলেন। একটু আগে শুনেছেন, আপনার একজন বলেছে যে যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় করা হয়েছিল, তাদের প্রশিক্ষণ করা হয়েছিল। এবং ওই যুবক মানে কিন্তু পুরুষ টাকা নেই, নারীও, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তিনি প্রথম এই যে গ্রাম প্রতিরক্ষা দল ডিডিপি, এটা দাঁড় করা, এবং তিনি এটা করতে চেয়েছিলেন 1 কোটি সদস্য হবে, তার 30 লাখ হবে মহিলা, সারা দেশের সকল গ্রামে ভিডিপি থাকবে। এবং এটা হবে আমাদের স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয়।